জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতীয় সঙ্গীত আর বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু করা এই অনুষ্ঠানে যোগ দেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের মশাল নিয়ে শপথ বাক্য পাঠ করান। তাকে আরো সুন্দর, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাশীল করে দেব। দেশের স্বাধীনতা ও ইতিহাস রক্ষায় সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক মন্ত্রী এনামুল হক শামীম সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রায় 1000 নেতাকর্মী আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে নেতাদের বক্তব্যে উঠে আসে। যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে, বলাৎকার হচ্ছে, রেপ হচ্ছে, সেই বাংলাদেশকে আমরা আর দেখতে চাই না। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা ডিসেম্বরে ফিরে যাবে। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আন্তরিকতার মধ্য দিয়ে, আপনাদের সমর্থনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ ফিরিয়ে দিয়ে আমরা যেন 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারি। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। এবারও ইনশাআল্লাহ ডিসেম্বরে তিনি বাংলাদেশে যাবেন। আমরা পৃথিবীর যেখানেই আছি আমরা যাব। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নবান্ন রেস্টুরেন্টের সামনে পালন করা হয় রক্তদান কর্মসূচি। সে সাথে সেখানে অনুষ্ঠিত হয় জায়নামাজ ও খাবার বিতরণ। জ্যাকসন হাইটস এলাকাবাসী আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের সাথে অংশ নেন আওয়ামী লীগ নেতাকর্মী। শাকিল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে একসাথে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে এই জাতীয় শোক দিবস আমরা পালন করতে যাচ্ছি জ্যাকসন হাইটস এলাকাবাসীর আয়োজনে। যারা আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে জনগণ যারা আজকে এই কাঙ্গেলি ভোটে অংশগ্রহণ করছে তাদেরকে আমি আমার নেত্রীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় শোক দিবস উপলক্ষে সিটিবাসের মধ্যে প্রায় 1000 জায়নামাজ বিতরণ করা হয়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।